whatever অ্যারে লিস্টে আমরা দেখছিলাম যে চয়েস বক্সের এখানে আমরা কি লিখছিলাম যখন আমরা অ্যারে লিস্ট লিখছিলাম ডাইমেনশনের মধ্যে কি লিখছিলাম ডেটা টাইপ লিখছিলাম তো আমাদের যে চয়েস বক্সটা আছে আমাদের চয়েস বক্সটার মধ্যে আমরা কি দেখতে যাচ্ছি প্রোগ্রামের নাম দেখতে যাচ্ছি লাইক সিএসসি লাইক ট্রিপলি লাইক ইটি হোয়াটএভার সো এটা একটা কিসের অ্যারে লিস্ট হবে স্ট্রিং স্ট্রিং তাহলে এখানে কি এর মধ্যে কি হবে স্ট্রিং তাহলে আমরা লিখব স্ট্রিং এবং এটাকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবো এটা যাতে জাভা এফএক্স এর ইম্পোর্ট হয় চোখ বন্ধ করে এন্টার দিয়ে দিলে হবে না ওকে বাই ডিফল্ট জাভা এফএক্স এ থাকার কথা যদি কারোটা অন্যটা থাকে তখন গেল একটা বাকি আছে আরো দুইটা @fx7 পাবলিক তো রেডিও বাটনের ক্ষেত্রে আইডি তো কিছু নাই তাহলে কোথায় আছে এটা গ্রুপে কোথায় আছে গ্রুপ জি স্যার গ্রুপটা হচ্ছিল স্যার ইয়েতে প্রপার্টিসের ভিতরে স্যার প্রপার্টিসের মধ্যে টগল গ্রুপ নাম কি দিছিলাম স্যার গ্রুপ জেন্ডার রেডিও বাটন বা আপনারা যেটা দিচ্ছেন তো এখানে লিখলাম জেন্ডার রেডিও বাটন তাহলে এখানে কি হবে বান্না কি হবে রেডিও বাটন হওয়ার কথা কি হওয়ার কথা রেডিও বাটন এটা কি রেডিও বাটন নাম কি রেডিও বাটন দিছি নাম কি দিছি টাইটেল কি ছিল সেটা সেটা দেখে সিনমিটারের টাইটেল কি ছিল নাম দেখতে যেটা লিখছে একটা টেক্সট ফিল্ড তার আগে কি লেখা আছে সিনমিটার দেখেন নামটা কোথায় দিছি টগল গ্রুপ লেখা আছে টগল গ্রুপ তাহলে নামটা কোথায় দিছি টগল গ্রুপে দিছি একটা গ্রুপকে নাম করছে যেটার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে জেন্ডার টগল বাটন হোয়াটএভার সো এটার তাহলে ট্যাগ কি হবে অ্যাট্রিবিউট ডেটা টাইপ কি হবে টগল গ্রুপ কারণ আমরা টগল গ্রুপে নাম দিছি ওকে তার মানে কনফিউশন আমরা তো রেডিও বাটনে নাম দেই নাই আমরা টগল গ্রুপ থেকে তারপরে নাম এই ভ্যালুটা নিব যে কোন রেডিও বাটন সিলেক্টেড আছে তার কোনো কনফিউশন টগল গ্রুপ লাস্ট ওয়ান @fxml পাবলিক নাম যেন কি ছিল তার চেকবক্স তার ডেটা টাইপটা কি ডেটা কি স্ট্রিং কি হবে চেকবক্স একটি চেকবক্সের বাম পাশে কি লেখা আছে এই যে একটি চেকবক্স এটা কি এই যে বাম পাশে লেখা আছে এই যে চেকবক্স not string okay so এতটুকু ওকে কার কোনো কনফিউশন ওয়ান টু থ্রি তিনটা গেল আচ্ছা সো আমরা এই ভ্যালুগুলো এক্সপেক্ট করতেছি কোথায় কোন বাটনে ক্লিক করলে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এই ইভেন্টটা ট্রিগার হচ্ছে এটা একটা ইভেন্ট এই ইভেন্টে ট্রিগার হচ্ছে একটা মেথডে ট্রিগার হচ্ছে এই মেথডের প্রথম লাইনে আমরা পাইছি আইডি কিভাবে পাইছি আমাদের আইডি ফিল্ড ডট গেট টেক্সট এখান থেকে ভ্যালুটা পাইলাম পাসওয়ার্ডের জন্য সেম পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট আইডি পাইলাম পাসওয়ার্ড পাইলাম এখন আমাদের কাছে বাকি তিনটা ভ্যালু এখানে আমরা প্রিন্ট করতে যাচ্ছি আইডি পাসওয়ার্ড বাকিগুলো প্রোগ্রাম যা যা আছে তাই তো স্যার এই পুরো সফটওয়্যারে তো আমাদের হ্যালো করতে লাগে
না এখন দরকার নেই, হ্যালো কন্ট্রোলার নিয়ে আমরা কিছু করি। আমরা নেক্সট ক্লাসে পুরো স্ক্র্যাচ থেকে কোড করব, তখন আর হ্যালো কন্ট্রোলার বলতে কিছু থাকবে না। আচ্ছা, এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি, হ্যালো অ্যাপ্লিকেশন থেকে প্রোগ্রামটা একটু রান করে দেখি কাজ করে কিনা। আমরা অল্প অল্প কোড করব, অল্প কোড করে রান করে দেখব যে আমাদের প্রজেক্টটা কাজ করতেছে কিনা ঠিকঠাক ভাবে। না হলে অনেক বেশি কোড করে ফেললে দেখা যাবে যে মানে কোথায় প্রবলেমটা হইছে, কোন লাইন লেখার পর প্রবলেমটা হইতে পারে সেটা নাও বুঝতে পারবে। তো অল্প কোড করে রান করে দেখবেন এই যদি নেটওয়ার্ক পাই তাহলে আমরা বুঝতে পারবো। ওই হাসান আল্লাহ না আপনাদের কেন ওই রান করেন সবাই। তো কিসেরটা হবে এটা ছিল না হিরো সেম অবস্থা আপনি রান করে কেন চেকবক্স মানে শুরু করতে হবে। আপনি সিনে দেখেন তো সেম নাম দিছেন কিনা। স্যার এই জিনিসটা কি ক্যাশিং অবশ্যই দিব। আপনার এতগুলো এরর আসলে কি হবে? আপনি এফএক্সএম দিছেন কেন মেথডের মধ্যে? এই জিনিসটাকে কি ক্যাশিং বলা না, ক্যাশিং না, এটা জাস্ট ম্যাপ করা হচ্ছে দুটোর মধ্যে। আমরা একটা জিনিস দেখছিলাম ক্যাশিং অ্যানিমেশন আছে, অনেক রকম অ্যানিমেশন আছে, বাট ক্যাশিং থেকে আমরা বেসিক লেভেলে দেখি। কই আছে? কই রানা নাই? কই? এই আপনাদের রান হইছিল। বান্না আমাদের মধ্যে কি হলো না? রান কেন হচ্ছে না? সুস্থ হচ্ছে। দেখেন এরকমটা দেখেন কি প্রবলেম? হ্যালো কন্ট্রোলার উপরে যান, এখানে না আগে এরর করতে হবে, আগে এরর করতে হবে কোথায় প্রবলেম। হ্যালো ভিউ এফএক্সএমএল এর কত নাম্বার লাইন? ইউটিউবে করে হ্যালো ভিউ ডট এক্সএমএল লেখা আছে, তাই আপনি দেখেন না আমরা তো এই করে আপনি এরর আসবে জানো না सेम नाम के 130 बिल्डर স্কিল बिल्डर उनका नाम সেখানে আরেকটা বক্স চেক করে দেখ না দুটো জায়গায় সেভ দিছি। এখান থেকে কপি করে নিয়ে যাও মানে ইউআই চোখে আচ্ছা 31 নম্বর লাইনটা একটু দেখতে পারি আমার কাছে দেখবেন আমারটা অনেকগুলো ফুল লাইন ছিল 31 চেক নম্বর। বক্স হ্যাঁ আচ্ছা একটু রেস্ট দিন। আবার চেক করে আচ্ছা এদের ঝামেলা আছে এটা একটু দেখে নিয়ে দিচ্ছি। বিল্ডারে যাও একটা দাও পাশে যা চেক করো প্রবলেম স্ক্রিন বিল্ডারে যাও চেক বক্স স্ক্রিন বিল্ডার নাম একটা দিছে এখানে নাম আরেকটা আসছে এই জন্য রেড দেখাচ্ছে দুটো সেম কপি করে নিয়েছিলাম। এটা কোনটা আচ্ছা সিঙ্গুলার একটু জানতো চেক বক্সে ঠিকই আছে। ওখান থেকে কপি করছো ওখানে কপি পেস্ট করো এখানেও কপি পেস্ট ঠিকই স্ক্রিন বিল্ডারে যাও
এন্টারে যাও কন্ট্রোল প্লাস হচ্ছে সি যে কপি করে নিয়ে আসে এখানে ডাইরেক্ট বসো ওখানে সিলেক্ট করে ডাইরেক্ট বসো যে বা ঠিক আছে কেমনে ঠিক থাকে? রান করো এটা তো ঠিক থাকার কথা না। ঠিক থাকার তো কথা না। কি লিখছো এটা? অ্যাগ্রি চেক পিও। তাহলে ওখানেও অ্যাগ্রিচে বিও লিখছো তুমি ওই যে বিও এক্স লেখো নি ওকে অভ্যাস করছিলাম। সো আমরা এখন শুরু করি আমাদের সেই হ্যালো কন্ট্রোলারে সরি হ্যালো কন্ট্রোলারটা বা অ্যাপ্লিকেশন কন্ট্রোলার আচ্ছা সো আমরা যদি প্রথমে যদি চাই আমরা লাস্ট থেকে শুরু করি অ্যাগ্রি চেক বক্স থেকে ওকে যে অ্যাগ্রি চেক বক্স চেক করা আছে কি নাই ওকে এটা প্রথমে দেখব তাহলে কিভাবে পাইতে পারি তার এই অ্যাগ্রি চেক বক্সের ভ্যালু আমরা যদি প্রিন্ট দেই এস আউট অ্যাগ্রি চেক বক্সের ভ্যালু চাচ্ছি অ্যাগ্রি চেক বক্স রাইট তাহলে তার নাম ধরে রাখতে হবে অ্যাগ্রি চেক বক্স ডট কি দিতে হবে গেট গেটের পরে কি গেট চেক বক্স গেট টেক্সট ওকে দিয়ে দেখেন গেট টেক্সট আমরা গেট টেক্সট দিলাম ওকে আমরা যদি আইডি ফিল্ডের জন্য গেট টেক্সট দিছি পাসওয়ার্ড ফিল্ডের জন্য গেট টেক্সট দিছি তাহলে চেক বক্সের জন্য গেট টেক্সট লজিক্যাল না চেক করে দেখি রান করি রান করতে সবাই চেক বক্সে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলাম কি আসছে এরর আমরা তো যে ইতে প্রিন্ট করে নিব মনে হয় না Yes, sir. জি স্যার আসছে না স্যার কিছু একটা না স্যার কিছু একটা লিখতে পারতেছি কিন্তু আমরা স্টুডেন্ট আইডি দিছি ধরেন আবার দেখাচ্ছি মনে করেন স্টুডেন্ট আইডি হচ্ছে 1 পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 আমরা চেক কোড বক্সে চেক করলাম সাবমিটে ক্লিক করলাম লেখা আছে আই এগ্রি টু অ্যাডমিট কোন লেখাটা আমরা চেক বক্সের মধ্যে যে ভ্যালুটা লিখছি এটা আমাদের চেক বক্সের টেক্সট না জি স্যার গেট টেক্সট দিলে কি করবে চেক বক্স তার যে টেক্সটটা আছে সেটা প্রিন্ট করে দিয়ে রিটার্ন করবে অ্যাকচুয়ালি বাট আমাদের কি এটা দরকার আছে না আমাদের কি দরকার গেট করা যাবে না দরকার কি এটা গেটে টাইপ কি ভ্যালুগুলা না ভ্যালু একটা বুলিয়ান দরকার একটা এটা ট্রু নয়তো ফলস চেক বক্স মানে কি ট্রু অর ফলস বাট আমাদের দিতে হচ্ছে আরেক ভ্যালু তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কি ভ্যালু আছে গেট সিলেক্টেড আছে ইজ সিলেক্টেড আছে না তাহলে আমাদের বুলিয়ান দেয় হচ্ছে ইজ সিলেক্টেড এবার দিয়ে দেখেন ইজ সিলেক্টেড দিলাম আসে এই তো যাওয়া হয়ে গেছে এবার দেখেন আমরা যদি এখানে কিছু একটা দিলাম এখানে কিছু একটা দিলাম একটা দিলে পরে ট্রু আনচেক করলে ফলস সো সব সময় যে গেট টেক্সটের ভ্যালু পাবো ব্যাপারটা তা না বুঝে গেছে আমাদের এক্সপ্লোর করতে হবে যে কোন মেথডগুলোতে ভ্যালুটা আছে চেক বক্সের ক্ষেত্রে ইজ সিলেক্টেড মেথডের মধ্যে আমরা ট্রু অথবা ফলস ভ্যালুটা পাবো ইজ সিলেক্টেড কি আসতেছে আইএস দাও কোথায় এটাকে ইম্পোর্ট করতে
এস বড় হতে তো স্যারকে জিজ্ঞেস করতে হবে। সাজেস্টে আসেনি ব্যাগে চল তো আরও ব্যাগে চল ডট তো মোটের ব্যাগে চল ডট তো আসে না দেখলা করে আসে অনেকদিন পর আসছে নাম তো এটাই আছে। বলেন বাকি করতে থাকেন। আপনার রান না হলে এরর দেখতে হয় যে কি এরর হচ্ছে। হ্যালো ভিউ 16 নাম্বার লাইন 16 নাম্বার লাইন আসে নাই? টেক্সট ফিল্ড সিম্পল ফিল্ডটা টেক্সট ফিল্ড এখানে সাবমিট করতে হবে। সব লাগে এক্সেস নাম করতে দেয় এক্সেস নাম ইনফরমেশন দিতে হবে। দিদি এটা এটা নাম দিতেন আসবে না শুধু হিরো হচ্ছে এটা অন্য জিনিস, এটা বুঝতেছি না যা স্যার পাঠাচ্ছে। সেচুরিশ নাম্বার লাইনে যান। হ্যালো ভিউ সেচুরিশ নাম্বার লাইন আমি কোথায় দেখলাম না এটা আব্দুল কাদের সেচুরিশ যা কোথায় আছে পাসওয়ার্ড ফিল মনে হয় নাম্বার জানতে দেখি
সেম নাম লেখেন না এর উপরে একটা এখানে যে নাম দিচ্ছেন সিগনেচারে এক্স্যাক্টলি সেম নাম দিতে হবে হ্যালো দিতে যে আপনি সিগনেচারে দেন চেক বক্স সেট করেন হ্যাঁ এখানে কি নাম দিচ্ছেন চেক বক্স এখানে টেস্ট করেন তারপরে পাশে পাশে কোন জিনিস টেনশন আমার এখানে কি লিখে দিয়েছেন না হচ্ছে সেম না সাজেশন আসবে সাজেশন দেখে দেখে আপনার সিনারি স্যার এটা আমি বুঝতে পারছি যে এখান থেকে হচ্ছিল যে এইটা এখানে স্যার হচ্ছিল এই জিনিসটা হুবহু ওখানে বসাতে হবে তো স্যার এটা এখন স্যার এগ্রি চেক বক্স লিখে এটা স্যার আমি সেভ করে রাখলাম তবে হচ্ছিল স্যার মানে এইখানে প্রবলেম হচ্ছে যে এটা তো এরকম আছে বাট এইখানে যখন আমি এই জায়গাটায় বক্স লিখতেছি তখন স্যার আর শো করতেছে না আপনি এখানে যে নাম দিয়েছেন এখানে কি সেম নাম দিয়েছেন সেম মানে স্যার এগ্রি চেক বক্স এভাবে দেন ইজ সিলেক্টেড ডট ইজ সিলেক্টেড আচ্ছা স্যার আরেকটা জিনিস স্যার ডট ইজ সিলেক্টেড স্যার সাজেশনে আসতেছে না স্যার আপনি এডব্লিউটি কেন দিচ্ছেন এখানে এডব্লিউটি কেন এটা স্যার জানি না স্যার এটা অটো আসছে আপনি অটো আসার কোনো কারণ নেই ইম্পোর্ট ক্লাস দেন জি স্যার উপরে দেন আপনি এখান থেকে যখন সিলেক্ট করে আপনি বিটা ছোট হতে কেন এটা স্যার তখন স্যার আপনার যখন আপনি টাইপ করতেছেন এখানে সাজেশন আসবে সি কে দেখেন চেক বক্স আপনার কোনটা এই জাভা এডব্লিউটি নাকি জাভা এফএক্স ও আচ্ছা 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 তখন স্যার এটা দিব সেটিংস বলে দিব করাচ্ছি করাচ্ছি কন্ট্যাক্ট ম্যানেজারতে করাচ্ছি না অন্য কিছুতে করাচ্ছি এটাই কন্ট্যাক্ট ধরেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দেন তাহলে তো কন্ট্যাক্ট ম্যানেজার হয়ে যাবে আচ্ছা ওকে যেতে পারেন যার যার ছুটি লাগবে whatever so active job box is selected এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি সিলেক্টেড কিনা আচ্ছা সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের জেন্ডার না চেক বক্স থেকে শুরু করছো ওটা দিক থেকে শুরু করছো না ও আচ্ছা রাইট ওকে জেন্ডারকে আমরা নাম দিছিলাম কি আমরা কিন্তু জেন্ডারকে কোনো আইডি দেইনি দিছিলাম হচ্ছে যেটা রেডিও বাটন এটা হচ্ছে একটা টগল গ্রুপ এই টগল গ্রুপ থেকে আমরা বলতেছিলাম যে কোনটা সিলেক্টেড আছে সেটা আমরা আগে দিব তো টগল গ্রুপটা কাকে দিয়ে বানাইছি কোন দুইটা মেরা ফিমেল কি রেডিও বাটন সো আমরা আগে যে এইটা থেকে কোনটা সিলেক্টেড সেটা নিব যেটা সিলেক্টেড সেটা একটা রেডিও বাটন হবে ওকে তো এখান থেকে দেখেন সিলেক্টেড বলতে একটা জিনিসই আছে কি get selected toggle বুঝতে পারছেন get selected toggle তো এই টগলটা কি হবে আমাদের ক্ষেত্রে
আমরা টগলটা বানাইছি হচ্ছে রেডিও বাটন দিয়ে, রাইট? তো এই টগলটা হচ্ছে একটা রেডিও বাটন। তো আমরা এটাকে টাইপকাস্ট করব, টাইপকাস্ট করে হচ্ছে এইভাবে। সামনে যদি আমরা বলে দেই এটা একটা রেডিও বাটন, তাহলে এইটা একটা টাইপকাস্ট হয়ে যাবে। তো এই রেডিও বাটনটাকে আমরা লিখলাম ধরেন যে সিলেক্টেড রেডিও বাটন। তাহলে থেকে আমরা কি পাইলাম, একটা রেডিও বাটন পাইলাম। কিভাবে পাইলাম? এই যে কোনো একটাকে পাইছি, যেটা সিলেক্টেড সেটা পাইছি। তো এই সিলেক্টেড জেন্ডার থেকে কি পাবো, এটার নাম দেই বাটন। আর এখান থেকে আমরা একটা স্ট্রিং পাবো, সেটা হচ্ছে জেন্ডার গেট টেক্সট। যদি আমরা এবার জেন্ডারকে প্রিন্ট করি, আশা করা যায় আপনাদের জেন্ডারকে যেটা সিলেক্টেড আছে সেই জেন্ডারটা পাবেন। তো আপনাদের বেশিরভাগই ইম্পোর্ট করতে গেলে প্রবলেম হচ্ছে, যখন ইম্পোর্ট করবেন তখন যখন এন্টারটা দিবেন তখন জাভা এফএক্সটা সিলেক্ট করে এন্টার দিবেন। আপনারা অনেকে এডব্লিউটি ইম্পোর্ট এরর করতেছেন, যেটার কারণে প্রবলেম হচ্ছে। বুঝতে পারছেন? মই জেন্ডার ক্লিক করেন, দেখেন জেন্ডার আসছে না? জেন্ডার নাই, বুঝলেন কেন? স্যার এই যে ভ্যারিয়েবলটা অ্যাসাইন করলো এখানে কি জমা থাকে, মেল স্ট্রিংটা জমা থাকে নাকি কোনটাতে? সিলেক্টেড জেন্ডার বাটন? সিলেক্টেড বাটন পুরো ভিডিও বাটন দেবেন না, সিলেক্টেড এটা গেট সিলেক্টেড টগল। আইদার মেলের রেডিও বাটন আছে না ফিমেলের রেডিও বাটন আছে, যে কোনো একটা সিলেক্টেড বাটন আছে। ওইখান থেকে যেটা সিলেক্ট আছে সেটা গেট টেস্ট করলে আমরা ওটার ব্যবহার করব। তো জেনারেল প্রিন্ট করে দেখেন যেটা সিলেক্ট আছে কাজ করবে না। আপনি খালি দেখেই যাবেন। আসলে আপনি পারবেন, আপনি খালি টাইপ করতেছেন কেন? কারণ আমাদের যে টগল গ্রুপ, এই টগল গ্রুপটা দুইটা রেডিও বাটন দিয়ে বানানো হয়েছে। একটা রেডিও বাটন, অন্য কোনো কিছু দিয়ে রেডিও বাটন লাগানো। আজকে সময় মেল দিয়ে দেখা দিতে আসেন না, মেল সিলেক্ট করে মেল আসছে। স্যার এমন কোনো সিস্টেম আছে যেখানে আমাকে অনেকগুলো চয়েস দেওয়া হয়, অনেকগুলো ক্লিক করা হয়, তখন কি যেগুলো ক্লিক করছে ওগুলো সবগুলোকে একটা স্ট্রাকচারে দিই? মাল্টি চয়েস বক্স অ্যাড। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এগ্রি চেক বক্স গেল, জেন্ডার গেল, বাকি হলো কি প্রোগ্রাম। এখন প্রোগ্রাম থেকে তো আমাদের যে কোনো একটা কিছু সিলেক্ট করতে হবে, রাইট? কিন্তু আমরা যেটা সিলেক্ট করব সেখানে কিছু আছে? কিছু নাই। তার মানে আগে আমাকে কি করতে হবে, যখন আমরা একটা সিলেক্ট করব সিলেক্ট বক্সের মধ্যে আগে কিছু বসাতে হবে।
ইউজার কি সিলেক্ট করবে সেটাকে আগে সিলেক্ট বক্সের মধ্যে সেভ করতে হবে, আমাদের লিস্ট বানাইতে হবে, এই লিস্টটা আমরা সেভ করতে চাচ্ছি। সো আমাদের প্রোগ্রামের মধ্যে ভ্যালুগুলোকে আগে কি করতে হবে, বসাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই প্রোগ্রামের মধ্যে আগে আমাদের একটা পপআপ বানাতে হবে যে এই প্রোগ্রামের মধ্যে এই ভ্যালুগুলো আছে। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে এটা কখন সেট করব এই ভ্যালুগুলোকে? এই ইউআইটা যখন ওপেন হচ্ছে তখনই তো আমার এই ভ্যালুগুলোতে রেডি থাকতে হবে। ইউআইটা আমার ফর্মটা যখন আমার রেডি হচ্ছে, ইউআইটা যখনই আমি ইউজারের কাছে আনতেছি তার আগে কি করতে হবে, প্রোগ্রামের মধ্যে লিস্ট বসাই দিতে হবে। এখন ইউআই ওপেন হয়ে গেছে কিন্তু প্রোগ্রামের কোনো ভ্যালু নাই, তাহলে ইউজার কি সিলেক্ট করবে, রাইট? আগে আমার যখন ইউআইটা বানানো হচ্ছে তখনই কি করতে হবে, আমাদের এই প্রোগ্রামের মধ্যে একটা ড্রপ ডাউনের মধ্যে ভ্যালুগুলোকে বসাইতে হবে। ক্লিয়ার? কখন বসাবো? যখন এই ইউআইটা তৈরি হইতেছে। তো যখন ইউআইটা তৈরি হইতেছে তখনই যদি একটা কাজ করতে হয়, এইটা তো বসাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিছু একটা কাজ তো করতে হবে।